হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আরেকটা ইন্টিগ্রেশনের নিউ ভিডিও। তো আজকে আমরা এই ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করি। ধরি I ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইন্টু ডিএ। তো এখন মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইন্টু ডিএ। তো এটাকে আমরা শুধু তেমন কিছু করি না, শুধু ভেঙে নিয়েছি। তো এখন বি বাই 2a ডিএ প্লাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইন্টু ডিএ। তো এখন আমরা এটাকে ভেঙে আলাদা আলাদা করে দিয়েছি। এখন আমরা সলভ করি। এখন মাইনাস বি বাই 2a ডিএ প্লাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ডি। তো এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস বি বাই 2 লন এ প্লাস এইটুকে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের একটু মডিফাই করতে হবে। সেই মডিফাই করার চেষ্টা করি। তো মডিফাইয়ের জন্য আমরা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জেড ধরে নিই। তাহলে এখন উভয় পক্ষে বর্গ করলে জেড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তে এখন উভয় পক্ষে আমরা বি স্কোয়ার তাহলে এখন 4ac ইকুয়াল টু আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখান থেকে এ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই কত 4c। তেমন কিছু করি না, শুধু ধরে নিয়ে বর্গ করে একটু মিডল ফ্যাক্টর করেছি। তো এখান থেকে এখন আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে লাগা যে এ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4c। এখন আলাদা আলাদা করে দিই। বি স্কোয়ার বাই 4c মাইনাস জেড স্কোয়ার বাই 4c। তো এখন উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলে তাহলে ডিএ ইকুয়াল টু, যেহেতু এটা আমাদের ধ্রুবক, এর মানটা আসবে 0 মাইনাস এটার মানটা আসবে 2z ডিভাইডেড বাই 4c। তাহলে 2 2 2 দুগুণা 4, তাহলে আর থাকবে না আমাদের কত মাইনাস z বাই 2c ডি জেড। তো এখন আমরা ডি এর মান পাইছি, এর মান পাইছি, এর মানটা আমরা এখানে কি করব বসানোর চেষ্টা করি। তে এখন যখন আমরা এখানে বসাবো তাহলে আমাদের আসবে ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে ধরা হয়েছিল এইটুকু ইকুয়াল টু ধরা হয়েছিল হচ্ছে লাগে আমাদের জেড। তাহলে এইটুকু ইকুয়াল টু যেহেতু জেড ধরা হয়েছিল, তাহলে এখানে 2 ইন্টু এর মানটা আমরা বসাই। এর মানটা আমরা কত পাইছি যে বি স্কোয়ার বাই 4c মাইনাস জেড স্কোয়ার বাই 4c ইন্টু এখান থেকে ডি এর মান, এখন আমরা ডি এর মানটা বসাবো। ডি এর মানটা পাইছি মাইনাস জেড বাই 2c ডি জেড। এখন আমরা এখান থেকে একটু কমন নিই।
তো এখান থেকে আমাদের যে জিনিসটা কমন যাবে তাহলে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে আমাদের আসবে নি যে 4c ডাইরেক্ট আমরা 4c লিখতে পারি এবং থাকবে না আমাদের কত বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। আর এখানে থাকবে না আমাদের কত বাই কত 4c। তাহলে 4c আমাদের কি গেল কাটা গেল। তাহলে এখন আমাদের থাকবে ইন্টিগ্রেশন মাইনাস জে স্কোয়ার অফ বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডি জেড। তো এখন আমরা এটুক পেয়েছি। আবার ইন্টিগ্রেশন অফ তাহলে এখানে আমরা কি করতে পারি যে জেড স্কোয়ার লিখলাম আর এখানে লিখলাম জেড স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার কত ডিজেড। তো এটাকে একটু মডিফাই করি, সেটা কীভাবে করব জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার ডি জেড। তাহলে আমাদের আসবে না কি যে তাহলে জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি জেড প্লাস ইন্টিগ্রেশন অফ বি স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি জেড। তাহলে এখান থেকে আমাদের আসবে তাহলে এটা কাটা গেলে শুধু থাকবে না কত ইন্টিগ্রেশন অফ কত ডি জেড প্লাস তাহলে বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে করলে আসবে আমাদের কত জেড প্লাস এটুকে যখন আমরা করব সরি বি স্কোয়ার তাহলে এটুকে তাহলে আমাদের ডি জেড। তাহলে এদিকে আমাদের আসবে নাকি যে তাহলে বি স্কোয়ারকে আমরা লিখলাম বি স্কোয়ারে এটুকে আমরা সূত্র ফালাইতে পারি। এখানে আমরা দুইটা সূত্র ফালাইতে পারি, তার ভিতরে একটা হচ্ছে লাগে আমাদের যে 1 মাইনাস 1 বাই বি টেন হাইপার জেড বাই বি প্লাস কত সি। তাহলে এখন আমরা জেটের মানটা যখন বসাবো তাহলে এখানে ছিল আমাদের কত এখানে ছিল আমাদের মাইনাস বি বাই 2 লন এ। আর এখানে তাহলে জেটের মানটা যখন আমরা বসাবো জেটের মানটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস তাহলে এটা এখানে যখন আমরা এখান থেকে বি কাটা গেল তাহলে আমাদের থাকবে নাকি যে মাইনাস বি টেন হাইপার ইনভার্স জেটের মানটা হচ্ছে লগা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই বি প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা যে অ্যান্সারটা পেলাম তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা পেলাম যে মাইনাস বি বাই 2 লন এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি টেন হাইপার ইনভার্স রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই বি প্লাস সি। তাহলে এটাই হচ্ছে লাগে আমাদের সেই মেইন রেজাল্ট। তো এখান থেকে এই সূত্রটা অনেকের বুঝতে একটু অসুবিধা হবে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, সেজন্য আমরা এটাকে আর একটু মডিফাই করে লিখতে পারি যে আমাদের যে জিনিসটা ছিল সেটা হচ্ছিল ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই কত জেড স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। যে আমাদের যে বইয়ের সূত্রটা ছিল সেটা ছিল হচ্ছিল গা 1/2b
লগ জেড মাইনাস এ জেড প্লাস এ প্লাস সি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সেই বইয়ের সূত্র অনুযায়ী। তো এটা লিখতে পারি আবার এটাও লিখতে পারি, কোনো সমস্যা হবে না। কারণ ওই সূত্রটা কীভাবে আসলো সেটাও একটু দেখিয়ে দিই। তাহলে ওই সূত্রটা এভাবে এসেছিল যে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটার ছিল যে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এটাই যখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন আমরা এটাকে লিখতে পারি 1/a tan হাইপার ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখান থেকে এটা আমরা লিখতে পারি, তাহলে এটাকে আপনারা নোট হিসেবে নিতে পারেন। সো এখানে আমাদের সেই ম্যাথটা শেষ। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।